কদিন আগে আম তেল ও আমের আচার বানিয়েছিলাম, প্রায় 2 কেজি আমের টক ঝাল মিষ্টি আচার। খেতে তো অসাধারণ লেগেছিল। প্রায় 1 কেজি চিনি দিয়েছিলাম। ছেলে তো শুনে বলছিল, এসব অখাদ্য জিনিস কেউ খায়? এত টক জিনিস একে আমার খেতে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি আচার করবে তবে তো ভালো লাগে। ছোটবেলায় মিষ্টি খেতে খুব ভালোবাসতো। 501 কেজি জিলিপি এক নিমেষে সাবার করে দিত। তারপরে সেদিন, তুই এত অশান্তি করছিস কেন? একবার খেয়ে দেখ না, ভালো না লাগলে আর খেতে হবে না। সেই বলছো আর খেতে হবে না, ও টক ঝাল মিষ্টি আচার আমার ভালো লাগে না, মিষ্টি আছে মিষ্টি আছে লাগবে। আরে বাবা, একবার তো তুই খেয়ে দেখ, ভালো না লাগলে আর মোটেই বানাবো না এইভাবে। আচ্ছা বলছো যখন দেখা যাবে, এখন সন্ধ্যাবেলা খাবো। মুখ গোমরা করে আছে, খেয়ে দেখ। ভালো হবে? খেয়ে দেখ না। কেমন লেগেছে? একদম অসাধারণ হয়েছে মা। আমি খাওয়া খাওয়া হচ্ছিল। কারি পাতার সেন্ট হয়েছে। হয়েছে। আমি ভাবছি এই যে বললাম আমি কদিনে শেষ করবো। তুই তো তারা বলছিল আমি খাবো না, খাবো না, কিন্তু খাওয়ার পরে বললো খুব দুর্দান্ত লেগেছে মা। তারপরে কি হলো জানেন বন্ধুরা? 15-20 দিনে 2 কেজি আমের আচার একদম সাবাই করে দিল। ওর জন্য আবার আচার বানাবো, কিন্তু সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে। তো চলুন বন্ধুরা দেখে আসি। তা আগের আম তেল ও আচার রেসিপি না দেখলে ভিডিও স্ক্রিনে ও লাস্টে সেই ভিডিও দেওয়া থাকবে, ক্লিক করে দেখে নিতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের রেসিপিটা এবার বানানো যাক। মিষ্টি কাঁচা আমের আচার বানানোর জন্য এখানে যেগুলো উপকরণ নিয়ে এসেছি সেগুলো কড়াই ভেজে নিতে হবে। এখানে আছে সাদা জিরে, গোটা সাদা জিরে, পানমৌরি, ধনিয়া, গোটা ধনে এবং অল্প মেথি, কালো জিরে অল্প, কালো সরিষা, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এইগুলো কড়াই দিয়ে আমি ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। এবার আমার উনুন ধরে গেছে, কড়াটাও গরম হয়ে গেছে। এবার আমি এগুলো সব দিয়ে দেব। প্রথমে 4টে তেজপাতা দিয়ে দেব, একটু কেটে দেব, শুকনো লঙ্কা, এগুলো শুকনো কড়াই ভেজে নেব। এবার দেবো মৌরি, গোটা মৌরি, এবারে গোটা জিরে, সরিষা, কালো জিরে, মেথি, গোলমরিচ আর ধনে দিয়ে দেবো কড়ায়, হালকা করে ভেজে নেব। কিন্তু তেল দিতে হবে না, এটা একটু হালকা করে ভেজে নেব, নিয়ে শিলনোড়ায় হালকা করে গুঁড়ো করে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ঢেলে নেব। হালকা শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে আসবো। দেখুন আমি এই গুঁড়ো করছি। ভেজে রাখা মশলাগুলো শিলনোড়ায় হালকা গুঁড়ো করে নিয়ে এসেছি। এবারে আমি দ্বিতীয় পর্বে যাব। আমার উনুন ধরে গেছে, আমি কড়া উনুনে চাপিয়ে দিয়েছি। রান্নার দ্বিতীয় পর্বে এবার কড়াতে আমি তেল দিয়ে দেব, অল্প তেল দিয়ে দেব। আর এতে আমি শুকনো লঙ্কা এবং 5 ফোঁটন দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নেব। আমটা কিন্তু আমি কেটে লবণ হলুদ মাখিয়ে 3 দিন রোদে শুকিয়েছি। আগের আচারে কিন্তু এত শুকায়নি। কেন শুকিয়েছি বলুন তো? এইটা শুকিয়ে নিলে চিনিটা অনেকক্ষণ ধরে ফোটানো যাবে এবং রসটা এর ভেতরে ঢুকে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। তাই আমি কড়াই দিয়ে দিচ্ছি এগুলো। এতে খানিকটা লবণ দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। 3 কেজি আম আছে, 3 কেজি আমে 1.5 কেজি চিনি দিয়ে দেবো। একটু একটু করে চামচ দিয়ে চিনিগুলো ওতে দেবো, গলতে থাকবে। কি অবস্থা হবে!
নাড়বো আস্তে আস্তে। এই গরমে গরমে চিনিটা গলে ওর মধ্যে ঢুকে যাবে রস হয়ে। এবার রান্নার তৃতীয় পর্বে চলে এসেছি। একটা সিক্রেট জিনিস ওটা দিয়ে দেবো। এটা তো দিলে তো একদম সাধারণ জিনিস, অসাধারণ খেতে লাগবে। আপনারা দেখতে থাকুন আমি কি জিনিস দিই। এই সিক্রেট জিনিসটা কি বলুন তো, আপনারা কি বুঝতে পারছেন? বলুন এটা কি। এখানে আছে লেবু পাতা, বাতাবি লেবু পাতা। আপনাদের যদি পাতি লেবু পাতা থাকে দেবেন তাহলে খুব ভালো হবে। আমাদের তো নেই, তাই বাতাবি লেবু পাতা কয়েকটা নিয়ে নিয়েছি এবং কারি পাতা নিয়ে নিয়েছি আর একটা তেজপাতা। এই পাতাগুলো গাছ থেকে তুলে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ অনেক ময়লা থাকে। ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কলের জলে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে একটুখানি রোদে শুকিয়ে নিয়েছি যাতে জলের কোনাটা না থাকে। আপনারা যদি না রোদ না পান তাহলে ন্যাকড়া দিয়ে ভালো করে শুকনো করে মুছে নেবেন। এবারে এটা আমি এতে দিয়ে দেবো, খুব সুন্দর সেন্ট হবে, খেতে তো খুব সুন্দর লাগবে। এখন এটা দিয়ে দিচ্ছি। লেবু পাতাটা একটু কেটে হাত দিয়ে কেটে কেটে দেবো। দাও। এবার কিছুক্ষণ নাড়তে হবে। তারপর যে চিনিটুকু আছে সেই চিনিটুকু সব দিয়ে দেব। সেই চিনিগুলো দিয়ে দিচ্ছি। 1.5 কেজি চিনি মানে দেখো ইয়ে হবে, তাই না? দিয়ে অনবরত খুব আস্তে আস্তে নাড়তে হবে, তবে এই চিনিগুলো গলবে। আর খুব জোরে জালও দেওয়া যাবে না। আগে নেড়ে গলিয়ে নিয়ে তারপরে এই গরম তাপে গলিয়ে নিয়ে আস্তে আস্তে যে আছে উনুনে আগুন গলিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে জালটা দেবো। দেখুন আমার আচার তো হয়ে এসছে। দেখুন আমি যে পদ্ধতিতে আচার বানিয়েছি, আপনারা যদি এইরকম পদ্ধতিতে বানিয়ে খান তাহলে ফিদা হয়ে যাবেন। খুব কম আছে, একটু 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 করে জাল দিতে হবে। দিয়ে তারপরে এটা ফোটাতে হবে। চিনিটা আমার গলে গেছে, এরকম ভাবে গলিয়ে নিতে হবে। চিনির রসটা এর ভেতর ঢুকে যাবে। এবার আস্তে আস্তে নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপরে একটু হাতে সইবে এরকম গরম থাকবে, তারপরে আমি গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দেব। এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। খুন্তি করে এইভাবে তুলে দেখবেন চিনিটা গলে গেছে কিনা, তারপর নামিয়ে বসিয়ে রেখে দেবেন ঠান্ডা করার জন্য। আমার তো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ব্যাস এখন ঠান্ডা হোক। খুন্তিটা এবার আমি আচারের শেষ পর্বে চলে এসেছি। যে মশলাগুলো শিলনোড়ায় গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেইগুলো এবার এতে দিয়ে দেব। কারণ এটা তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর দেব কিছুটা পরিমাণ ভিনিগার। এই দেখুন চামচে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। আপনারাও এরকম পরিমাণ মতন দেবেন। দিয়ে দিচ্ছি। এই ভিনিগারটা দিলে সারা বছর রেখে খাওয়া যাবে, খারাপ হবে না। ব্যাস এবার এটা নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা আমার আচার এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এই বয়ানের মধ্যে ভরে রাখবো। এই বয়ানটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে রেখে দিয়েছি। এতে একদম জলের কণা থাকলে হবে না। আপনারা পারলে শুকিয়েও নিতে পারেন, রোদ না থাকলে ভালো করে পরিষ্কার নেড়া দিয়ে মুছেও নিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে চামচে করে। সবাই আচারটা ঝোল ঝোল করে, আমি একটু শুকনো বানিয়েছি, কারণ আমার শুকনোটাই পছন্দ, তাই আমি শুকনো করে বানিয়েছি। খেতে খুব সুন্দর লাগবে। আপনারা ঠিক এইরকম ভাবে আচারটা বানিয়ে খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে আচার বানালে খেতে খুব সুন্দর এবং টেস্টি হবে। দেখুন বন্ধুরা আমার আমের আচার এখন কমপ্লিট হয়ে গেছে, বয়ান পুরো ভর্তি হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখলে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আমের আচার রেসিপিটা দেখেছেন। তো আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ যে রেসিপিটা সবাইকে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। পরবর্তী যে ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আশা করছি বন্ধুরা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং ভালো লাগা দিতে পারবো। এইটুকুই। ধন্যবাদ আপনাদের।